আমার ধারণা তারেক রহমান জিতবে। বিএনপির অনেক দিনের একটা ইতিহাস আছে পলিটিক্সে, এবং তারেক রহমান হলো পার্টি লিডার। এবং বিএনপির যে পলিটিক্যাল হিস্ট্রি আছে, যাদের যে পলিটিক্সে তারা দেশ পরিচালনা করেছে, আমার মনে হয় সেই কারণে পার্টি চেয়ারম্যান সে জিতবে। আজকে পার্টি চেয়ারম্যান তারেক, অন্য কেউ হলে আমার মনে হয় সেও জিতত। আমার ধারণা হ্যাঁ ভোটই জিতবে, তবে কেউ বলতে পারছে না, কিন্তু আমার ধারণা হ্যাঁ। আমার ধারণা হ্যাঁ ভোট দিলে কিছু পার্মানেন্ট কিছু পরিবর্তন আসবে আমাদের পলিটিক্সে, যেটা ইন দ্য লং টার্ম আমাদের জন্য ভালো হবে। আমি মনে করছি হ্যাঁ ভোট জিতবে, এবং যদি জেতে তা আমার ধারণা এটা আমাদের জন্য ভালো হবে। বিএনপি যাব। বিএনপি আগে নির্বাচন করছে, আগে সরকার আসছিল, বিএনপির অভিজ্ঞতা আছে, বেশি যোগ্যতা তারেক রহমান। ধারণা বলতে হ্যাঁ তো, মানে সরকার হেই হবে। হ্যাঁ বড়ি দিমু। তারেক জিয়ে জিতবে, বিএনপি জিতবে আশা করা যায় আর কি। ওনার জনপ্রিয় বেশি। গণভোটটা আমার এইটা ধারণা নাই। তারপরে তো আপনার যদি সুষ্ঠুভাবে হয় তাহলে তো বিএনপি আসবে ইনশাল্লাহ। জি হ্যাঁ দেব। এই আসনে জিতবে ইনশাল্লাহ। 17 বছর যার মাকে সে দেখতে পারে নাই, এই দেশের যত নির্যাতিত নেতা আছে তাদেরকে সে দেখতে পারে নাই, কিন্তু যে এই দেশের জন্য এত কিছু করেছেন, সুদূর দেশ সুদূর লন্ডন থেকে হয়তো কোনো বাধাক্রমে তিনি বাংলাদেশে আসতে পারেন নাই, তারপর তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। সে তারেক জিয়া আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের তারুণ্যের অহংকার। আমার মনে হয়, আমার বিশ্বাস, ধানের শীষের জয় নিশ্চিত ইনশাল্লাহ। আমি ভোট দেব বাবর ভাইকে। বাবর ভাই, ধানের শীষ, আমার এলাকা মদন মোহনগঞ্জ কালিয়াজুরি। গণভোট সম্বন্ধে আসলে মানুষ তো এখন সচেতন, মানুষ বুঝে যে কাকে কি করলে কি হবে না হবে। আসলে কি, মসজিদে মাদ্রাসায় গেলে আপনি কোনো কনসিডার পাবেন না, কিন্তু স্কুলে গেলে আপনি আপনার ছেলেটাকেও যদি ভর্তি করাতে চান, একটা দরখাস্ত দিলে অর্ধেক মাফ করে, কিন্তু মাদ্রাসায় মাফ করে না। এর জন্য আমি তা বলতেছি না যে মাদ্রাসা খারাপ, তা না, কিন্তু আমি জানি যারা শিক্ষিত স্বশিক্ষিত তাদের মধ্যে অনেক কনসিডার পাওয়া যায়, কিন্তু যারা প্রকৃত আল্লাহর কালাম বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা করতেছে, নিয়ে তাদের ছেলেদের মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা করতেছে। তো যাই হোক, জামাত ইসলাম ভালো দল, সেটাও আমি বলি বাংলাদেশেরই দল, কিন্তু আমি আশাবাদী যে আমার তারেক রহমান, আমার নেতা বাবর ভাই ইনশাল্লাহ জিতবে, ধানের শীষ জিতবে ইনশাল্লাহ। আমি চাই আমার আবার ধানের শীষের জয় হোক। এ আসনে ধানের শীষ জিতবে। আমার ভোট বর্তমানে আমার ভোট হলো দেশে, এখান থেকে চলে গেছে কেটে নিয়ে শেরপুরেতে, তাই আমি ভোট ধানের শীষেই দেব। এই আসনের যোগ্য দুজনের যোগ্য, তারপরেও মনে করেন যে তারেক জিয়া খুবই গুরুত্বপূর্ণ। এই আসনটা তারেক জিয়াই জিতবে। আমি গণভোটে আছি পক্ষে। আসলে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে যতটা বোঝা যায় কে জিতবে এটা নির্বাচনের পরে বোঝা যাবে, কিন্তু সাধারণভাবে কিন্তু ওইভাবে কিছু বলা যাবে না আগে। এখনও তো প্রতিদ্বন্দ্বী আছে, মাঠে লড়াই হচ্ছে, ভোট হবে, সুষ্ঠু সম্বন্ধ, তারপর যেটা ডিক্লেয়ার হবে সেই জিতবে। হা ভোট না ভোট সম্পর্কে হা হলো সংস্করণের পক্ষে, আর না হলো পূর্বের যেটা ছিল ওইখানে। এটা ভাগ্যের উপর নির্ভর করবে। এখানে জনগণ যাকে ভালো মনে করবে জয়টা তারই হবে এখানে এই আসনে। তবে প্রতিদ্বন্দ্বী থাকবেই এবং মানুষ যেটা ভালো মনে করবে তাকেই দিবে। বিএনপিও পুরাতন দল, জামাতেও অনেক দিন ধরে। তারপরে এখন মানুষের তো দেশের পরিস্থিতি বুঝে বর্তমানে 12 তারিখেই বলা যাবে। এখন নিজের থেকে আমি বলাটা ঠিক হবে না, কারণ আমি একাই তো, আমার কথাই তো সব হবে না। জনগণ যেটা বলবে এটাই। আমরা তো হ্যাঁটাই চাই বেশিরভাগ। হার পক্ষে থাকবো, যে হ্যাঁ জিনিসটাই তো আমাদের পক্ষে সম্ভব, নাতে আমরা যাবো কেন? হ্যাঁ তো সবাই বলতেছে, এই জন্য আমিও বলতেছি। না জানে না, হ্যাঁ জিনিসটা এটা আমি হার পক্ষেই সাপোর্ট আমি আর কি। দেশের জন্য ভালো হোক, এই জন্য দেশের মঙ্গল হোক সবার জন্য আর কি।
আপনারা জানেন যে ঢাকা 17 আসনে আমাদের দেশনায়ক তারেক রহমান ভাই উনি নির্বাচন করতেছে। আমরা যারা সাধারণ ভোটার আছি ওনারা বিভিন্ন জায়গায় দেখতেছি যে দেশনায়ক তারেক রহমান ভাইয়ের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং সেই নির্বাচিতর মাধ্যমে এই আসনে উনি প্রধানমন্ত্রী হবে এবং সাধারণ জনগণ যারা আসে তারা অবশ্যই আশাবাদী যে আমাদের দেশনায়ক তারেক রহমান ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করবে গুলশান বনানী বাসানটেক ক্যান্টনমেন্টের এলাকা থেকে। গণভোট সম্পর্কে ধারণা হচ্ছে যে গণভোট যেহেতু আমাদের দেশে যে এখন বর্তমানে গণভোট যেটা হবে এটাতে দুটো অপশন আছে, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। তাই আসলে গণভোটের যে প্রচারণা আমাদের দেশনায়ক তারেক রহমান ভাই উনি প্রচারণা বলেছে যে সবাই হার পক্ষে কাজ করার জন্য আমরা সাধারণ জনগণ যারা আছি তারা অবশ্যই হায়ের পক্ষে রায় দিব। হায়ের পক্ষে রায় দিলে যেটা হবে যে এই দেশে যে যারা সাধারণ জনগণ মানুষ আছে তারা সুন্দরভাবে জীবনযাপন করবে এবং যারা যেই সত্যগুলো আছে সবাই মানার জন্য চেষ্টা করবে এবং হায়ের পক্ষে যদি সাধারণ মানুষ এবং যারা এই 16 কোটি বাংলাদেশের জনগণ আছে তারা অবশ্যই হা এবং না দুইটা অপশনের মধ্যে হায়ের পক্ষে সবচেয়ে বিজয় আসবে। আমাদের তারেক রহমানই জিতবে, কারণ উনি হলো 3 বার প্রধানমন্ত্রীর ছেলে। তারপরে উনি এইসব কাজের ভিতরে ওনার অভিজ্ঞতা আছে। আমরা ওনাকেই ভোট দিয়ে জয়মুক্ত করব ইনশাল্লাহ। হ্যাঁ, গণভোটের ব্যাপারে তো ওরকম কিছু জানি না, কিন্তু আমাদের নাতেই মনে করেন যে দেওয়াটা ইচ্ছা ছিল, কিন্তু আমরা হতে দিব। পরে কি হবে এটা জনগণে বা আমাদের উপরে যারা আছে অভিযোগ নেবে। তো মনে ধানের শেষে জিততে পারে যে আমরা দেশের ভোটার ভোটের যেতাম দেশে যাবো আমরা টাকা পয়সা দিলেন আমরা ভাড়া দিয়া যেতাম আমরা খাইয়ে ফিটা বিচ্ছাতে আমরা কইতে যাবো ভাড়া দিয়া। আমার তো মনে হয় 17 আসনে তারেক জিয়া জিতবে। কেন আমরা তো মানে চা লিয়া ঘুরি, মানুষে কিছু যে আলোচনা করে এই হিসেবে বললাম আর কি। কে কোনটা দিবে একটা পরামর্শ করে, তো এটা তো আমরা শুনি। আমরা তো চা বিছি চুপচাপ বসে দিই, কেডা কি কই এটা আমরা অনুভব করি। ওই অনুভবের থেকে আমি বলতেছি তারেক জিয়া পাস করবে। জনাব তারেক রহমান তিনি যোগ্য, তিনি শ্রেষ্ঠ এবং তিনি একটা দলের চেয়ারম্যান। তেনার রাজনীতির দীর্ঘদিনের অভিজ্ঞ আছে, তিনি ফ্যামিলিগত রাজনীতিবিদ, সেই হিসেবে ধারণা ইনশাল্লাহ তিনিই জিতবেন। হ্যাঁ ভোট দিলে গেলে রাজনীতির একটি পরিবর্তন আনার চেষ্টা করতেছে, সেটার পক্ষে আর কি হ্যাঁ ভোট, সেজন্য আমরা হ্যাঁতেই ভোটটা দিব।